রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে সোমবার দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা উপলক্ষে ছিল নানা আয়োজন। রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় সরস্বতী পূজার, যার পৃষ্ঠপোষকতায় ছিল রূপায়ণ গ্রুপের অভিজাত আবাসন প্রকল্প রূপায়ণ সিটি। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতি বছরের ন্যায় এবারও ব্র্যাক ইউনিভার্সিটিতে সরস্বতী পূজার জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আয়োজনে ছিল অন্যরকম ভিন্নতা। পরিবেশ বান্ধব টেকসই উন্নয়নের ধারণা তুলে ধরা হয় পূজার অনুষ্ঠানে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। ব্র্যাক ইউনিভার্সিটি এবারে থিমটি হচ্ছে গিয়ে পূজার থিমটি হচ্ছে গিয়ে সাস্টেনেবিলিটি প্রমোট করা, পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে হচ্ছে গিয়ে আমরা আমাদের এই ক্যাম্পাসটি সাজিয়েছি এই সরস্বতী পূজায়। আমরা চাই একটি উন্নত টেকসই মানের বিশ্ব, এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরস্বতী পূজার মাধ্যমে এটাই প্রমাণ করে দিয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের রুফটপে পূজার কার্যক্রম শুরু হয়। এরপর শিক্ষক শিক্ষার্থী সহ অন্যরা স্বতঃস্ফূর্তভাবে দেবী সরস্বতীকে অঞ্জলি দেন। রূপায়ণ সিটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন শিক্ষক শিক্ষার্থীরা। আমরা যে একটি মহৎ উদ্দেশ্যে এই কাজটি করে যাচ্ছি, যে হচ্ছে যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বেটার ফিউচার, একটা সেফ এনভায়রনমেন্ট তাদেরকে প্রোভাইড করার যে একটা লক্ষ্য, সেটা নিয়ে কাজ করে যেতে চাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ব্র্যাক ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে, এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাই রূপায়ণ সিটি গ্রুপকে। এই দুটি প্রতিষ্ঠান আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে এত বড় একটা ইভেন্ট সুন্দরভাবে আয়োজন করার জন্য। আমরা সবাই যখন মিলেমিশে একটা কাজ করি, সবার প্রতি সবার ভালোবাসা, স্নেহপরায়ণতা সবকিছু খুবই ভালো লাগে দেখতে। এবং হ্যাঁ, পুজোর শেষে পুজো হয়তো বা চলে যায়, বছরে এসে বছর পরে চলে যায়, কিন্তু পুজোর মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেটা আজীবন থাকে। And this year we're having this festival in this wonderful place high above the city of Dhaka, here in the BRAC new campus on the rooftop garden. So it's a wonderful celebration, and it's great to be with Roopayan City on this occasion. বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, টেকসই উন্নয়নে যেমন রূপায়ণ সিটি কাজ করছে, তেমনি শিক্ষাক্ষেত্রেও অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় ব্র্যাক ক্যাম্পাসে এই আয়োজন। আজকে বাণী অর্চনা 1431 উপলক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাদের এই নতুন ক্যাম্পাসের রুফটপে যে দারুণ একটি অনুষ্ঠান আয়োজন করেছে, আসলে এটি কিন্তু সাস্টেনেবল এনভায়রনমেন্টকে প্রমোট করে। আমি দেখেছি যে তাদের এখানে প্রায় 5.5 একর জায়গার উপরে যে গ্রাউন্ড কভারেজ আছে বিল্ডিংয়ের, তার প্রায় 150% তারা গ্রিন বা সবুজের সন্নিবেশন ঘটিয়েছে, যেটা রূপায়ণ সিটি উত্তরাতেও কিন্তু আপনি দেখবেন চারিদিকে সবুজ আর সবুজ। তো আমি মনে করি এই ধরনের যে টেকসই পরিবেশ ব্যবস্থাকে যারা প্রমোট করছে, তাদের আসলে একসাথে আসা দরকার। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।